এদিকে খুলনায় রিমালের প্রভাবে বাতাসের বেগ বেড়েছে, সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে। এই মুহূর্তে বিআইডব্লিউটিএ ঘাটে রয়েছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। জানবো সেখানকার পরিস্থিতি। পলাশ, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব আপনি যেখানে আছেন সেখানে এই মুহূর্তে আসলে কতটা? বৃষ্টিপাত কি কমেই বেড়েই চলেছে? কিছুটা কি বাতাসের যেই গতিপথ সেটা আসলে কতটা প্রভাব ফেলেছে? শশী, এই খুলনার যে ইতিমধ্যে কিন্তু রেমালের যে প্রভাব সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি খুলনার আইডব্লিউ ঘাটে, এখানে যে বাতাসের যে গতিবেগ যেটা মনে হচ্ছে যে সেটা কিন্তু মাঝে মাঝে বেশ প্রবল মনে হচ্ছে। এবং নদীর পানি এখন যে অবস্থায় আছে, যদিও একটু আগে ইলেকট্রিসিটি ছিল, এই মুহূর্তে কিন্তু ইলেকট্রিসিটি নাই, যে কারণে আমরা সেটা অতটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে সুস্পষ্টভাবে জানাতে পারেনি যে আসলে যে রেমালের কেন্দ্রবিন্দুটা ঠিক এখন কোথায় কি অবস্থায় রয়েছে। তারা যেটা আবহাওয়া অফিস থেকে সাধারণভাবে যে তথ্য দিয়ে থাকে ঠিক সেইভাবেই সেই তথ্যগুলো আছে। এখন কিন্তু বাতাসের যে তীব্রতা তাতে মাঝে মাঝে মনে হচ্ছে যে বাতাসের এই গতিবেগ অনেক বেশি মনে হচ্ছে। আর নদীর পানির যে সব থেকে ভয়ঙ্কর যেটা মনে হচ্ছে যে নদীর পানি এখন কিন্তু, যে জলোচ্ছ্বাসের কথা বলা হয়েছিল যে 3 থেকে 5 ফিট জলোচ্ছ্বাস হতে পারে, এখন আমরা যেটা দেখছি যে এই ভৈরব নদীতে পানি যেটা স্বাভাবিক জোয়ারের থেকে কিন্তু প্রায় 5 ফিটের মতো পানি কিন্তু বৃদ্ধি রয়েছে। অর্থাৎ জলোচ্ছ্বাসের যে উপকূলীয় এলাকার যে প্লাবিত হওয়ার যে কথা বলা ছিল, বেড়িবাঁধ ওই খুলনা সহ সাতক্ষীরা, বাগেরহাট এই সকল এলাকায় কিন্তু বেড়িবাঁধ অনেক জায়গায় নাজুক অবস্থায় ছিল। সেসব জায়গায় কিন্তু বেড়িবাঁধ ভেঙে যে প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে সাতক্ষীরা এবং খুলনার দক্ষিণ অঞ্চলে অনেক জায়গায় কিন্তু প্লাবিত হয়েছে, এরকম খবর আমরা ফেসবুকের খবর থেকে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি আমরা কিন্তু সেরকম কোনো তথ্য পাইনি, কারণ আবহাওয়া অফিস কিংবা জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সেখান থেকেই কিন্তু আমাদেরকে তেমন কোনো তথ্য কিন্তু দেওয়া হয়নি। সব কিছু মিলে যদি বলা হয় যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, এখন ঠিক বোঝা যাচ্ছে না যে অগ্রভাগ নাকি মূল কেন্দ্র খুলনা অতিক্রম করছে। তবে আবহাওয়া অফিস যেটা বলছে যে অতিক্রম করা শুরু করেছে এমনটি বলছে, কিন্তু সেটা অগ্রভাগ নাকি মূল কেন্দ্র এটা কিন্তু সুস্পষ্ট নয়। এই ছিল মোটামুটি খুলনার অবস্থা। তবে জলোচ্ছ্বাসের যে নদীর পানি কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের এখনও পর্যন্ত বাতাসের তীব্রতা রয়েছে, বৃষ্টিও রয়েছে যথেষ্ট পরিমাণে। এই ছিল মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ অবস্থা। এখন আমরা বাগেরহাটের অবস্থা জানার জন্য, বাগেরহাটের রেমালের সর্বশেষ কী অবস্থা চলছে সেটা জানার জন্য বাগেরহাটে আমাদের সহকর্মী রয়েছে আমিনুল বাবু, তার কাছে যাব বাগেরহাটের পরিস্থিতি জানতে। ধন্যবাদ পলাশ। বাগেরহাটে কিন্তু এখন যে অবস্থা, গত যে 2 ঘন্টা ধরে যে বাতাস বয়ে যাচ্ছিল, তীব্র বাতাস, সেই বাতাস কিন্তু এখন দমকা হওয়ায় রূপ নিয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আসলে আমার নিজেকে দাঁড়িয়ে থাকতে অনেকটা কষ্ট হচ্ছে। যেমন বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচন্ড বৃষ্টি, তেমনি কিন্তু জলোচ্ছ্বাসও দেখা দিয়েছে। বাগেরহাট শহরের অধিকাংশ রাস্তাঘাট কিন্তু বৃষ্টি এবং জোয়ারের পানিতে তলিয়ে গেছে। কিছুক্ষণ আগে আমি বাগেরহাট যে ভৈরব নদীর তীর থেকে ঘুরে এসেছি এবং বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করেছি। এমনকি চিত্র যেমনটি আমি আপনাকে জানিয়েছি।
তো আসলে বাগেরহাটে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন এটা আমি বলেছিলাম, কিন্তু বিদ্যুৎ কখন আসবে কিনা এটা কেউ বলতে পারবে না। আমাদের মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছুক্ষণ আগে ওভারফোনে জানিয়েছেন যে কানাইনগর থেকে বেড়িবাঁধ থেকেছে, সেখানে কিন্তু আশঙ্কা রয়েছে। সে আশঙ্কা আসলে শঙ্কা রয়েছে, সেই শঙ্কায় যে কতটা ক্ষতি হবে, ক্ষতিপূরণ তো হবে তিনি নিশ্চিত হয়েছেন, কিন্তু কতটা ক্ষতি হবে তিনি নিশ্চিত করে আমাকে জানাতে পারেননি। তো আগামীকাল সকাল পর্যন্ত হয়তো বা ক্ষয়ক্ষতির বিবরণ আমরা জানতে পারবো। তবে পাশাপাশি একটি কথা জানিয়ে রাখছি যে আমাদের যে সুন্দরবন আমাদের মায়ের ছেলে যেমন সন্তান থাকে, আমরা সেই সুন্দরবনের আমরা সেই অবস্থাতে এই মুহূর্তে আছি। তো আসলে আমরা যে সুন্দরবন, এই সুন্দরবনকে আমরা কিভাবে দেখি, সুন্দরবনে একে যে দমকা হাওয়া বয়ে যাচ্ছে সুন্দরবনের উপর দিয়ে, আর সেই সাথে দুঃখিত, সেই সাথে জলোচ্ছ্বাস সবকিছু মিলিয়ে কেমন আছেন আমাদের ভালো রাখা সেই মায়ের মতো সুন্দরবন? তো এমনটাই ভাববার বিষয় শশী।